নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, বর্তমান যে সময়টা যাচ্ছে সেটা নিয়ে একটু বিস্তারিত আপনাদেরকে বলবো। কারণ গ্রহ নক্ষত্রের ট্রানজিট এটা কিন্তু একটা প্রভাব প্রত্যেক মানুষের মধ্যেই থাকে। এবং সেক্ষেত্রে আপনি যে পরিবেশে রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ক্ষেত্রে আমাদের যে জায়গাগুলোর মধ্যে দিয়ে আমরা এখন বর্তমানে চলছি, যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে সেই গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিপ্রেক্ষিতে কি সম্ভব কি অসম্ভব এবং হঠাৎ করে কি হয়ে যেতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনারা সরাসরি ফোন করতে পারেন, সরাসরি লাইভে ফোন করতে পারেন। আমি স্টুডিওতে রয়েছি এবং সেক্ষেত্রে আপনাদের কোনো বিষয় জানার থাকলে, বিশেষ করে অ্যাস্ট্রোলজিক্যাল মতে কোনো আপনার ক্ষেত্রে কি সমস্যা আসছে, কি হবে কি হবে না, সেটা আপনারা আপনাদের ডেট অফ বার্থের মাধ্যমে সেটা আমি বিচার করতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে বলি, দেখুন এই মুহূর্তে গ্রহ নক্ষত্রের যে কানেকশানগুলো রয়েছে, আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহর সমন্বয়ে আমাদের প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল জন্মছক সেটা তৈরি হয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এবং তার জন্য সর্বপ্রথম যে সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে গ্রহ নক্ষত্রের সেই দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা। দশা অন্তর্দশা প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে প্রত্যেক মানুষ কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে, এর বাইরে কিছু হয় না। এবং সেই দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা সূক্ষ্ম দশা, সেগুলো প্রত্যেকটা ওই গ্রহ নক্ষত্র ডিগ্রিগত কানেকশন, ভাবগত কানেকশনের ওপর সেটা ডিপেন্ড করে এবং সেইভাবে বিচারটা হয়। এখন যে জায়গাটা রয়েছে বর্তমানে নেটাল চার্ট অনুযায়ী, নেটাল চার্ট অর্থাৎ এই নেটাল চার্ট অনুযায়ী রবি কিন্তু তুম্বস্থ রয়েছে। অর্থাৎ রবি হচ্ছে নেটাল চার্টের পঞ্চমপতি, তুম্বস্থ জায়গায়, অর্থাৎ লগ্ন কানেক্টেড হয়ে গেছে। এবং সেই জন্য দেখবেন আকাশে সূর্যের যে একটা প্রখর তেজ সেটা আপনারা অনুভব করছেন। কারণ এগুলো প্রত্যেকটা গ্রহ নক্ষত্র মানে নেটাল, এই চার্ট মানে আপনাদের কিন্তু মহাকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিপ্রেক্ষিতে এই বিচার, সেটার ক্ষেত্রে কিন্তু তার প্রভাব রয়েছে। অর্থাৎ বর্তমানে রবি তুম্বস্থ, রবি গ্রহটা তুম্বস্থ এবং নেটাল চার্টের লগ্নে অবস্থান করছে, যেটা মেষ রাশিতে প্রবেশ করেছে। মেষ রাশিতে রবি তুম্বস্থ হয় এবং সেই জন্য আকাশে দেখবেন যে একটা মানে ভীষণ একটা টেম্পারেচার এবং মানে জলজল করছে সময় বিশেষ সেই সূর্য, তাহলে সেটা রয়েছে। এবং সূর্য আমাদের নাম যশ খ্যাতি প্রতিপত্তি দেয় এবং সূর্যের প্রখর তেজ কিন্তু অনেক কিছু সমস্যাও তৈরি করে দিতে পারে। সেক্ষেত্রে নিজেকে সতর্ক থাকবেন সর্বদাই। এর সঙ্গে সঙ্গে কি বলছে না, জন্মছকের দ্বিতীয় পতি দ্বিতীয় অবস্থান করছে এবং সে সপ্তম পতি শুক্র নেটাল চার্ট অনুযায়ী বিচার করছি। এবং সেক্ষেত্রে শুক্রের অবস্থান কিন্তু খুব পাওয়ারে রয়েছে, মানে দ্বিতীয় পতির কানেকশন রয়েছে, নো ডাউট সেটা সেই জায়গাগুলো কিন্তু রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে তৃতীয় রয়েছে বৃহস্পতি, সে কিন্তু বর্তমানে এই আজকের জায়গায় দাঁড়িয়ে কিন্তু বৃহস্পতি চন্দ্র কানেক্টেড হয়ে গেছে। অর্থাৎ গজকেশরী, মানুষকে সেবা করা, মানুষের কিন্তু উদ্বুদ্ধ করা, মানুষকে সঠিক দিশা দেখানো, এই জায়গাটা আজকের থেকে দেখবেন আরো বেশি প্রভাব বিস্তার করবে মানুষের মধ্যে। সব মানুষের যাদের সঙ্গে কথা বলবেন দেখবেন তারা সবসময় একটা পোলাইট ভাবে আপনার সঙ্গে কথা বলবে এবং এই জায়গাগুলো কিন্তু রয়েছে। কিন্তু মেন যে জায়গাটা রয়েছে কানেকশন, যেটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, সেটা হচ্ছে দ্বাদশ ভাব। এই জায়গাগুলো তো বললামই, কিন্তু দ্বাদশ ভাব এবং তার সঙ্গে সঙ্গে একাদশ ভাব, একাদশে বলে নিই একটুখানি, একাদশে কিন্তু রাহু অবস্থান করছে, এখানে রাহু ভালো ফল দেয়। এবং কেতু পঞ্চম ভাবে অবস্থান করছে, সেক্ষেত্রেও কেতু এখানে খারাপ ফল দেয় না। পঞ্চমে হচ্ছে সিংহ রাশিতে কেতু অবস্থান করছে এবং সিংহ রাশির অধিপতি রবি, সে কিন্তু নেটাল চার্টের লগ্নে অবস্থান করছে। এই কম্বিনেশন কানেকশন নো ডাউট খারাপ না, ভালো। এবং সেটা অনেস্টি জায়গা, সেটা হচ্ছে আপনি সৎ অনেস্টির জায়গা থেকে আপনি আপনার জায়গা নো ডাউট ভালো। এবং এখানে আর একটা জায়গা তৈরি করেছে যেটা হচ্ছে লগ্নপতি, অর্থাৎ এখানে লগ্নপতি এবং অষ্টমপতি, যেটা বলা হচ্ছে নেটাল চার্টের, অর্থাৎ মেষ রাশির অধিপতি এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির অধিপতি যিনি, সে হচ্ছে মঙ্গল। এই মঙ্গল গ্রহ রবি আর শনির সঙ্গে পীড়িত হয়ে গেছে।
বিগত কয়েকদিন ধরে এই কানেকশনটা পেয়ে গেছে, গত দুদিন ধরে সেটার প্রবল কানেকশন রয়েছে, যেটা উটকো ঝামেলা তৈরি করে দেয়। এবং এই সময়টা দেখবেন যে উটকো উটকো ঝামেলা তৈরি হচ্ছে, খুব বড় বড় মানুষদের মধ্যেও দেখবেন, মানে এই মাত্র ভালো ছিলেন, এই মাত্র খারাপ পরিণতি হয়ে গেল, এই ভালো কথা বললেন, এই মাত্র খারাপ হয়ে গেল। পরিস্থিতি মানে ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হবে এই সময়, এবং এটা আগামী মে মাসের কিন্তু 12 তারিখ পর্যন্ত থাকবে। এই ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়ে যাওয়া, ঘন্টায় ঘন্টায় সব কিছুর মানে ওলট পালট হয়ে যাওয়া, সেই জন্য খুব সতর্কভাবে চলবেন। এবং আরও কিছু কিছু জায়গা রয়েছে, সেগুলো একটু সতর্কভাবে চললে আপনাদের ক্ষেত্রে আরও ভালো হবে। ফোনে একজন এসে গেছেন, যেহেতু সরাসরি কথা বলছি সেক্ষেত্রে। আচ্ছা, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, নমস্কার দাদা, শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ নববর্ষ। কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, আমি রিয়া দাস বলছিলাম, বেহালা থেকে। বেহালার থেকে বলছেন রিয়া দাস, বলুন ডেট অফ বার্থ কি আছে? দাদা, ডেট অফ বার্থ হচ্ছে 10/12 আর 1997 টাইমটা? আর 9টা 25। সকাল সকাল 9টা 25? হ্যাঁ, রাত্রি দাদা। রাত্রে 9টা 25। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান বম্বে। বোম্বে? হ্যাঁ। দেখুন জন্মস্থান বোম্বের কানেকশন দিয়েছে। আচ্ছা দেখুন, লগ্ন আপনার ক্ষেত্রে, লগ্নের যে কানেকশন রয়েছে, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন আপনার, এবং মেষ রাশি, জানা আছে এটা? না না দাদা, আসলে আমি একটু আপনাকে বলতে চাইছি, মানে আমি একটা বিজনেস স্টার্ট করতে চাইছি, তো সেটা আমার দ্বারা হবে কিনা যদি একটু বলে দেন। নিশ্চয় বলবো, তার আগে কিছু বিচারের জায়গা রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি কি জানেন আপনার রাশি লগ্ন কি? না দাদা, মানে আমি আরেকটু বলতে চাই, আমার একজন আপনার ওখানে গিয়েছিল, আর বিয়ের জন্য সংক্রান্ত ব্যাপারে গিয়েছিল, তার ছিল হবে না, তো আপনার ওখানে গিয়ে ওর ঠিকঠাক একদম বিয়েটা খুব ভালো করে হয়েছে, তাই ওই আমাকে সাজেস্ট করেছে যে আপনার সঙ্গে একটু কথা বলে দিতে। যাক যাক, খুব ভালো হয়েছে। তার বিবাহ হয়ে গেছে, অনেকদিন বিবাহ হচ্ছিল না। যাই হোক, আপনি আপনাদের বাড়ির কাছাকাছি থাকেন না পরিচিত? একদমই, মানে আমাদের যে রিলেটিভ হয় দাদা, তো ওনার সাজেশনই আপনাকে আমি কলটা, বিজনেস স্টার্ট করতে চাইছি আমি, গার্মেন্টসে সেটা করতে পারবো কিনা আর কি। নিশ্চয় আপনার ব্যবসার জায়গা ভালো রয়েছে, ফুড রিলেটেড বা কোনো রিয়েল স্টেট রিলেটেড বিজনেসের জায়গা আপনার ভালো রয়েছে। কেমন? রিয়েল স্টেট বা ফুড রিলেটেড জায়গা আপনার জন্য খুব প্রবল রয়েছে। তাছাড়া কোনো সফটওয়্যার রিলেটেড জায়গা আপনার ক্ষেত্রে শুভ কানেকশন দেবে। কেমন? এই জায়গাগুলোই রয়েছে বিশেষ করে, এটা আপনার ক্ষেত্রে ভালো। আর কিছু জানতে চাইছেন আপনি? না 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 না, থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন, আমি যে আলোচনা আজকে করছিলাম যে, এবং এই যে কম্বিনেশন কানেকশন, যেটা হচ্ছে শনি এবং মঙ্গল জন্ম, অর্থাৎ এই নেটাল চার্টের দ্বাদশে অবস্থান করছে। দ্বাদশ কোথায়? মোক্ষস্থান। দ্বাদশ কোথায়? হসপিটাল। দ্বাদশ কোথায়? কিন্তু দ্বাদশ হচ্ছে, সর্বদাই জানবেন যে এটা কিন্তু দুস্থান। সেই জন্য সেই দ্বাদশ স্থানের কানেকশন, এটা কিন্তু উটকো উটকো ঝামেলা নিয়ে আসতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে এমন কিছু পরিণতি হতে পারে, হঠাৎ করে সব কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। সেই জন্য আগামী 11 তারিখ পর্যন্ত প্রত্যেকটা মানুষ যতটা পারবে নিজেকে কেয়ার করবেন এবং নিজের সতর্কভাবে চলবেন। এবং তার সঙ্গে সঙ্গে রাশিগত জায়গার থেকে কোন কোন জাতক জাতিকা একটু বেশি কেয়ার নেবে সেটাও বলবো আপনাদের ক্ষেত্রে। কারণ রাশিগত জায়গার থেকে দেখুন, এই মঙ্গল এবং শনি দুজনেই অ্যান্টি একে অপরের, এবং দুটোর কম্বিনেশন এক জায়গায় তৈরি হয়ে গেলে পরে দুজনের ক্ষেত্রেই কিন্তু সেক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এবং এই সমস্যাটা কার কার হবে? লগ্ন এবং রাশি যাদের ক্ষেত্রে মেষ রাশি, মেষ লগ্ন, তাদের জন্য সতর্কতা অবশ্যই নিতে হবে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি যারা, তাদের ক্ষেত্রেও সতর্কতা অবশ্যই নিতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে যাদের মকর রাশি এবং কুম্ভ রাশি, তাদের ক্ষেত্রেও নিজেকে সতর্কভাবে চলতে হবে, সর্বদাই সতর্কভাবে, না হলে উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন এবং শারীরিক কোনো ক্ষত বা শারীরিক কোনো সমস্যা তৈরি হতে পারে। এবং শারীরিক সমস্যা অবশ্যই যদি হয়, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো মানে সঠিক ডাক্তারি পরামর্শ নেওয়া। এবং যেহেতু এখন টেম্পারেচারটা এমনি স্বাভাবিক, যে বৈশাখ মাসে যথেষ্ট টেম্পারেচার থাকে, চৈত্র মাস, বৈশাখ মাস এবং জ্যৈষ্ঠী মাস, এই সময়কাল নিজেকে যদি বাইরে বেরোন তাহলে মানে উপযুক্ত পরিমাণ জল, হ্যাঁ, এবং অর্থাৎ পানীয় জল নিজেকে সঙ্গে রাখবেন।
এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো করণীয়, অর্থাৎ নিজেকে সঠিকভাবে চলার জন্য যেগুলো লাগে সেগুলো সঙ্গে রাখবেন, না হলে কিন্তু সমস্যা যখন তখন হতে পারে। আর আগুন থেকে সাবধানে থাকবেন। ফোনে আর একজন এসছেন, কথা বলে নি, তারপরে বলবো। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি শ্যামনগর থেকে। শ্যামনগর থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার স্বামীর জন্য জানতে চাই। স্বামীর বিষয়ে ডেট অফ বার্থ বলবেন? 1977 সাল, হ্যাঁ। টাইম? 20 অক্টোবর। কত অক্টোবর? 26 অক্টোবর। 26 অক্টোবর 1977। টাইমটা? বুধবার সকাল 6:30। বুধবার সকাল 6:30টায় জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায়? বসিরহাট। বসিরহাটে জন্ম। বুধবার সকাল 6:30টায় জন্ম হয়েছে। ডেটটা বলেছে 26/10/77। এখানে যে কানেকশন রয়েছে, দেখুন জন্মছকের কানেকশন অনুযায়ী যে জায়গাটা রয়েছে, ওনার ক্ষেত্রে কিন্তু সময় সময় ভীষণ রেগে যাবে এবং ওনার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে এবং শারীরিক সমস্যা, এখানে নার্ভের কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। সেই সব জায়গাগুলো কিন্তু একটু চেক করে চলতে হবে ওনার ক্ষেত্রে। এখন জায়গাটা খুব ভালো নেই এবং এটা বছর 2-3 ধরে তৈরি হয়েছে, কারণ ওনার ক্ষেত্রে একটা শনি 7.5 প্রভাব চলছে, কেমন? এবং এই 7.5 প্রভাব চললে যেগুলো হয় সাধারণ জেনারেলি, সেটা হচ্ছে দেখবেন যে উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছে, যেটা মানে যেটা চাইছে সেটা পাচ্ছে না, বারংবার চেষ্টা করছে, হচ্ছে না। অর্থের জায়গাটা সমস্যা, লেগেই থাকবে। প্রচুর অর্থ খরচ হয়ে গেছে এবং এই জায়গাগুলোর মধ্যে দিয়ে কিন্তু ওনাকে চলতে হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, তাই তো হচ্ছে। হ্যাঁ, কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি ওনার শরীরটা মানে একটু ভালো যাচ্ছে না, তারপর আর টাকা পয়সা ঠিক একটা মানে ইয়ে হচ্ছে না বেশি। হ্যাঁ, একটা ভালো সমস্যা দেখা যাচ্ছে। একদম এটাই হবার কথা। আমি সেটাই বললাম, ওনার শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে উনি ভুলে যাবেন এবং মেন্টাল জায়গাটা একটু সমস্যা তৈরি হতে পারে, জেনে রাখুন। এবং নার্ভের সমস্যা তৈরি হয়ে যেতে পারে, জয়েন্টে পেন হতে পারে, এই জায়গাগুলো কিন্তু হবে। এবং কখনো কখনো ভুল কথাবার্তা অনেক সময় বলে ফেলতে পারে, কেমন? এই জায়গাগুলো কিন্তু ওনার মধ্যে একটা জায়গা রয়েছে, সেটার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। ওনার ক্ষেত্রে আর একটা জায়গা যেটা রয়েছে সেটা হচ্ছে কোনো নেগেটিভ এনার্জি, ভালো করে শুনুন, কোনো নেগেটিভ এনার্জি ওনারকে প্রভাব বিস্তার করছে এবং যার কারণে ওনার সমস্ত জিনিস পণ্ড হয়ে যাচ্ছে এবং শরীর স্বাস্থ্য পর্যন্ত ভালো যাচ্ছে না, নেগেটিভ এনার্জি। এবং এটার কানেকশন রয়েছে, বা যেটা আপনারা বলেন যে ওনার উপর কেউ ক্ষতি করেছে কিনা, সেইটার জায়গা রয়েছে। কি বললাম, বুঝতে পেরেছেন আপনি? স্যার, ক্ষতি করেছে বলতে বুঝতে পারলাম না। ওনাকে কেউ ক্ষতি করার একটা প্রবণতা রয়েছে এবং সেটার ক্ষেত্রে ওনার ক্ষেত্রে দেখবেন আস্তে আস্তে শরীরটা একদম পুরো মানে চেহারাটা আস্তে আস্তে দেখবেন খুব রোগা হয়ে যাবে, কেমন? কোনো কিছু ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, কোনো সময় কারোর সঙ্গে সম্পর্ক রাখতে ভালো লাগবে না, ঠিক আছে? আপনাদের সঙ্গে কথাবার্তা বলবেন, দেখবেন মাঝে মাঝে খুব কিটকিট করবে, ঠিক আছে? এই জায়গাগুলো হবে। এই সিমটমগুলো যদি থাকে তাহলে অবশ্যই উপযুক্ত প্রতিকারের ব্যবস্থা করবেন, তার সঙ্গে ডাক্তারি পরামর্শ নেবেন, ঠিক আছে? কি বললাম, বুঝতে পারলেন? আচ্ছা স্যার, বুঝতে পারছি। এটা কোনো উপায় তাহলে এগুলো তো যেমন বললাম, এগুলো বললাম প্রতিকার প্রতিবিধান রয়েছে, অবশ্যই প্রতিকার প্রতিবিধান রয়েছে, এগুলো করিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, যদি আনন্দপুর কিছু খবর আছে স্যার, আনন্দপুর কি করলে হবে? এই মুহূর্তে যে জায়গাটা রয়েছে খুব একটা শুভকর না। আর ওনার ক্ষেত্রে উনি কি করতেন এর আগে? ব্যবসা করতেন? এখন করে না। ব্যবসা তো এখন ডাউন হয়েছে। আগামী দিনে ফুড রিলেটেড কোনো ব্যবসা করতে পারে, ফুডের আগামী দিনে কোনো ফুড রিলেটেড কোনো বিজনেস করতে পারে, সেক্ষেত্রে উন্নতি হবে। কিন্তু তার আগে যে সমস্যাটা রয়েছে তার প্রতিকার প্রতিবিধান করবেন। কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার হাজবেন্ড যদি সরাসরি কথা বলতেন তাহলে সেইগুলো আরো অন্যান্য বিষয়গুলো ছিল, সেগুলো বলে দিতাম, তাতে উনি সতর্ক থাকতে পারতেন, ঠিক আছে? ভালো থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকুন। এবং এখানে যে জায়গাগুলো, ওনাকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। মানুষকে বিশ্বাস করে অনেক জায়গায় অনেকভাবে ঠকে গেছেন উনি, এবং সেই জায়গাগুলো কিন্তু রয়েছে। আর যেটা বিষয় নিয়ে তার আগে একটু চেম্বারগুলো আপনাদেরকে বলে দিই। আমার চেম্বার প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত। এই দুপুর 2টোর থেকে 6টার মধ্যে ইন করতে হয় এবং যে সময় পর্যন্ত লাগে সেটা আমি কিন্তু দেখি। এটা আমার বাড়ির চেম্বার,
সেই জন্য এই নির্দিষ্টভাবে রবিবারেই কিন্তু এখানে চেম্বার করা হয়। আর সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে, দুপুর 1টার থেকে 4টে পর্যন্ত এই চেম্বারে পাবেন। এবং তারপরে কিন্তু সেকেন্ড হাফে 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর একদম স্টেশনের কাছে মা তারা জ্যোতিষ কেন্দ্র, সেখানে পেয়ে যাবেন। আর ব্যারাকপুরে কিন্তু চেম্বার রয়েছে সৌভাগ্যদার চেম্বারের নাম, এখানে আপনারা পাবেন দুপুর 1টার থেকে 4টে পর্যন্ত এখানে চেম্বার চলে। আর মঙ্গলবার করে আজকেও পাবেন, মঙ্গলবার করে কিন্তু কালীঘাট চেম্বার রয়েছে, অর্থাৎ কালীঘাট লেক মার্কেট, রাসবিহারী বিনোতে যে লেক মার্কেট রয়েছে তার ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে আপনারা পাবেন 5:30 থেকে 8:30 পর্যন্ত এই চেম্বারে আপনারা পেয়ে যাবেন। এবং তার সঙ্গে সঙ্গে সব চেম্বারে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। মঙ্গলবার আগামীকালকে রয়েছে কিন্তু আপনারা হাওড়া ময়দানে আপনারা চেম্বার রয়েছে হাওড়া ময়দানে, এবং সেখানেও 5টার থেকে 8টা পর্যন্ত অবশ্যই বুকিং নাম্বারটা ফোন করে কিন্তু আপনারা জেনে নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে শুক্রবার বৃহস্পতিবার রয়েছে কৃষ্ণনগর চেম্বার, জেনে নেবেন বৃহস্পতিবার সেখানেও কিন্তু 12টার থেকে 4টে পর্যন্ত এর চেম্বার চলে। এবং এটা কিন্তু এই চেম্বারটা কিন্তু কলেজিয়েট স্কুলের ঠিক অপোজিটে চেম্বার। আর শুক্রবার হাতিবাগানে চেম্বার থাকে 5টার থেকে 8টা পর্যন্ত। শনিবার করে কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো বর্ধমান, এইসব জায়গায় চেম্বার হয়। স্কলের দিকে নির্দিষ্ট করে লেখা থাকে কোথায় কবে চেম্বার রয়েছে, দেখুন এখনও লেখা রয়েছে, এবং সেই অনুযায়ী আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে শুধুমাত্র তারাপীঠে যে মহা শ্মশানে যে বিভিন্ন ক্রিয়া হয় সেটাই না, আমি অন্যান্য বিভিন্ন জায়গায় কাজ করি, কখনো কামাখ্যা, কখনো বেনারস, কখনো নাসিক, বিভিন্ন জায়গায় কাজ করি, কারণ সমস্যা অনুযায়ী সেই জায়গাগুলো কাজগুলো করতে হয়। সুতরাং সেই জায়গাগুলো আপনারা কিন্তু মাথায় রাখবেন। আর যদি মনে করেন যোগাযোগ আমার সঙ্গে করবেন, এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার মধ্যে সেই বিশ্বাসের জায়গাটা নিজেকে রাখতে হবে। প্রতিকার প্রতিবিধান নিয়ে সঠিক বিশ্বাসের সঙ্গে আপনি যদি আপনাকে যে ছোট্ট ক্রিয়াটা দেব সেটা যদি আপনি সঠিকভাবে করেন, এবং তার সঙ্গে সঙ্গে আমার যে কাজ সেই কাজটা যখন একই সঙ্গে কাজ হবে, তখন আপনি সফলতা অবশ্যই আপনার জীবনে আসবেই আসবে। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি কাকিনাড়া থেকে বলছি। কাকিনাড়া থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার ছেলের বিষয়ে জানতে চাইছি। ছেলের নাম? ছেলের নাম সৌম্যদীপ রায়। সৌম্যদীপ রায়। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 22/11/2012। 22/11/2012। 2012? 2012। টাইমটা? টাইমটা হচ্ছে 11টা 7 বৃহস্পতিবার। সকাল 11টা 7? হ্যাঁ, বৃহস্পতিবার। 11টা 7 বৃহস্পতিবার। জন্মস্থান কোথায়? জন্মস্থান ভাটপাড়া পৌরসভা। ভাটপাড়া পৌরসভায় জন্ম হয়েছে। জন্মস্থান হলো, আচ্ছা এখানে দেখুন জন্মছকে ছেলের ক্ষেত্রে লগ্ন হচ্ছে মকর লগ্ন, কুম্ভ রাশি, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 2য় চরণে জন্ম। জানা আছে এটা? মকর লগ্ন, কুম্ভ রাশি স্যার। হ্যাঁ, একদম ঠিক বলেছেন, ওটাই। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব, আপনি কি শুনতে পাচ্ছেন না ঠিক মতো? হ্যাঁ, এটা শুনতে পাচ্ছি, বলুন স্যার। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর এবার একটু বাকিটা বলে দেন না স্যার। বাকিটা অবশ্যই বলবো। বাকিটা ওর ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, ওর বয়স এই মুহূর্তে রয়েছে 14 বছর বয়স, তাই তো? 14 থেকে 15 এখানে কানেকশন রয়েছে। ওর ক্ষেত্রে কয়েকটা জায়গা ভালো রয়েছে, একটু গান শুনতে পারে, গান পছন্দ করতে পারে, এই জায়গাগুলো রয়েছে। কিন্তু ওর মধ্যে রয়েছে কিছু অশুভ কানেকশন, যেটার জন্য যেটা হবে, মানে ওর মধ্যে দেখবেন প্রতিভা, মানে দেখবেন পড়াশোনা যতটা করছে ততটা অনুযায়ী নাম্বার পাচ্ছে না। হ্যাঁ, অবশ্যই স্যার। গুরুজন যারা রয়েছে তাদের সঙ্গে একটু বনিমনা, যত ওর বয়স বাড়বে তত কম হয়ে যাবে, কথা শুনতে চাইবে না, ঠিক আছে? কথা শুনবে, আপনারা যে গাইড করবেন দেখবেন অনেক কথা ও শুনছে না, এবং তার কারণে ওর রেজাল্ট খারাপ হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন? এবং এটা ওর ক্ষেত্রে আরেকটা জায়গা যেগুলো দিচ্ছে, সেটা হচ্ছে ওর মধ্যে একটা ইগো কাজ করবে। এবং এটা মানে ও কি একই, মানে আপনার কি একটাই সন্তান? একই সন্তান। হ্যাঁ, তো যাই হোক, ওর ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, ভবিষ্যতে দেখবেন যখন মাথা গরম করবে তখন এই সমস্যাগুলো হবে। ওর একটা মাঙ্গলিক দোষ রয়েছে। এই মাঙ্গলিক দোষটা ইগো কাজ করে। ইগো মানে ওর যেটা হচ্ছে না, অন্যের হয়ে যাচ্ছে, তার সঙ্গে একটা ইগো টাচেল কাজ করে, কিন্তু নিজে চেষ্টা করে না, পরিশ্রম করে না যে আমাকেও করতে হবে ওই জায়গাটা, আমাকে ওকে ছাপিয়ে যেতে হবে, এই জিনিসটাদের মধ্যে থাকে না। শুধু ওই জাতকের হচ্ছে, আমার কেন হচ্ছে না, এটা পিছনেই ওর পড়ে থাকে, ঠিক আছে? এই জায়গার কারণে এরা খুব মানসিকভাবে খুব সমস্যা তৈরি করে এদের জীবনে, ঠিক আছে?
এই জায়গাগুলো কিন্তু থাকবে। মানে এইগুলো আপনি এখন বুঝবেন না, এইগুলো যখন ওর আর বয়স বাড়বে, ওর কেরিয়ার লাইফে যখন যাবে, তখন তার পরবর্তী বিবাহিত জীবনে যখন 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 যাবে, এই জায়গাগুলো রয়েছে। আর এখন বিশেষ করে ওকে একটু সাবধানে, মানে চোট আঘাত, অল্প করে একটু চোট আঘাত বা একটু রক্ত জমাট বেঁধে গেল, কখনো কোথায় একটা আঘাত লাগলো ছোটোখাটো, কিন্তু এই জায়গাগুলো কিন্তু থাকবেই। বা হাড়ে একটু চোট লাগলো, এই মুহূর্তে 1 বছর একটু সাবধানে ওকে দেখে শুনে চলতে বলবেন। এইগুলোই বিশেষ করে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে সার্বিক যে জায়গা রয়েছে, আপনাদের কিছু সম্পত্তি হতে পারে বা বাড়ি ঘরের কিছু পরিবর্তনের একটা যোগ রয়েছে। হ্যাঁ, এটা কানেকশন অলরেডি পেয়ে গেছে। তবু বলবো এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো রয়েছে। এই কেমন এমনি স্যার ওর পড়াশোনাটা ভালো একদম ভালো পড়াশোনার যোগ রয়েছে। দেখুন ওর ওর যে কানেকশন, ওর কিন্তু ভাগ্যপতি 10ম ভাবে কানেক্টেড হয়েছে। কেমন ভাগ্যপতি, আচ্ছা ভাগ্যর সঙ্গে নবম, অর্থাৎ নবম দশমের একটা যোগ তৈরি হয়েছে। এই যোগটা ওর জীবনে একটা রাজযোগ তৈরি হয়েছে, জেনে রাখুন। হ্যাঁ, এবং লগ্নপতি, তুম্বস্থ লগ্নপতি রয়েছে, এবং সেক্ষেত্রে এই লগ্নপতি, নবমপতি, দশমপতির যে কম্বিনেশন কানেকশন, এটা ওর জীবনে একটা রাজযোগ তৈরি হয়েছে। ও যতটা, মানে ও যদি একটু পরিশ্রম করে, একটু ভালো জায়গা, আর এই দোষগুলো যদি কাটিয়ে নিতে পারেন, ও জীবনে মানে একটা ভালো জায়গায় যাবে। এটা আমি আপনাকে একদম গ্যারান্টি দিতে পারি, যদি ওই জায়গাটা আপনারা সঠিকভাবে করে নিতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। কারণ এই যোগটা সবার ক্ষেত্রে থাকে না। নবম দশম লগ্নের এই কানেকশন, এই যোগ সবার ক্ষেত্রে থাকে না। ওর যেটা রয়েছে, যেটা ওর জীবনে কোনো কেরিয়ার, আপনি বুকিং নাম্বার, একবার বুকিং নাম্বারে নোট ডাউন করুন। বুকিং নাম্বার আপনার বাড়ির কাছাকাছি কাঁচরাপাড়া, আমার নিজের বাড়ি, সেখানে চেম্বার রয়েছে রবিবার। ভালো থাকুন, ভালো থাকুন, হ্যাঁ ভালো থাকুন। দেখুন ভালো থাকুন। আমি বারবার বলি, সে কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু সমস্যাও রয়েছে, কিছু কিছু ভালো রয়েছে। ভালো অবশ্যই প্রত্যেক মানুষের মধ্যে খারাপ ভালো দুটোই মিশিয়ে থাকবে, কিন্তু ভালোটাকে আপনি যত প্রাধান্য দেবেন এবং ভালোটাকে যতটা আপনি আলগে ধরে সেটা আগিয়ে যাবে, তত আপনার জীবনের ভালো জায়গায় পাবেন। এবং জীবনে দশা, কারণ আমি বারবার বলি, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশার মধ্যে দিয়েই আপনাকে চলতে হবে। কারণ আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন, সেই সময়কালটা, যে রাশি আপনার পেল, সেই রাশি যে নক্ষত্র কানেক্টেড পেয়েছিল, সেই নক্ষত্র অনুযায়ী আপনার দশা অন্তর্দশা শুরু হয়ে গেছে। এবং আপনি যতদিন বাঁচবেন, সেই দশা অন্তর্দশার মধ্যে দিয়ে চেঞ্জেবল লাইফ আপনাকে চলতে হবে। এবং কখনো ভালো হবে, কখনো খারাপ হবে, এবং সেই খারাপটাকে ওভারকাম করা, অর্থাৎ আপনার লাইফের যে নির্দিষ্ট টার্গেটটাকে আগে সেট করতে হবে, এবং সেই অনুযায়ী আপনার সামনে অনেক বাধা বিপত্তি আসবে, সেটা কাটিয়ে আপনি যদি আপনার সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারেন, দেখবেন একটা আলাদা আনন্দ আপনি অনুভব করবেন, যে আনন্দের মধ্যে অনেক কিছু পাবেন। আর ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি গোদাঙ্গার থেকে বলছি। গোবরডাঙ্গার থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের বিষয়। মেয়ের নাম কি আছে? মেয়ের নাম অর্পিতা বণিক। অর্পিতা বণিক। ডেট অফ বার্থ? 21/5/2007। 21/5/2007। টাইমটা? টাইমটা হচ্ছে সন্ধ্যে 6টা। সন্ধ্যা 6টায় জন্ম হয়েছে অর্পিতার। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান বনগাঁতে। বনগাঁতে জন্ম। অর্পিতার ক্ষেত্রে যে কানেকশনগুলো পাচ্ছে, এখানে লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রের 2য় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ স্যার, এটা জানি। জানা আছে। এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, এই মুহূর্তে ওর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কেমন? শরীরের প্রতি নজর দিতে বলবেন, শরীর ভালো যাবে না। এবং কোনো কোনো সময় কিন্তু ও যে কাজ করেনি তার দায়ভার ওর ওপর চাপিয়ে দিতে পারে মানুষ, এবং কোনো কারণে ওর ক্ষেত্রে কিন্তু বদনাম দিয়ে দিতে পারে, বা ওকে অনেকে দোষারোপ করবে এই মুহূর্তে। এটার একটা যোগ রয়েছে। মানুষের জন্য ভালো কিছু করলেও সেই জায়গাটা সুনাম একটু কম রয়েছে এই মুহূর্তে। তবুও বলবো যে ওর ক্ষেত্রে ওর আগামী দিনের কেরিয়ার যেটা চিন্তা ভাবনা করছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। কেরিয়ার, এই দেখুন, এই ও কোন ক্লাসে পড়ছে এই মুহূর্তে? ও বিএ ফার্স্ট ইয়ার পড়ছে। বিএ ফার্স্ট ইয়ার। দেখুন ওর ক্ষেত্রে যে যোগ রয়েছে আগামী দিন, মানে এখনো সময়টা ওর ক্ষেত্রে ওর ফেভারে নেই। কেমন? ওর সময়টা ওর ফেভারে আসবে এই বছরের শেষের থেকে। এই বছরের শেষের থেকে ওর লাইফে বেশ কিছু চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে, কিন্তু সেই সময় অনেক কিছু সুযোগও আসবে, যেগুলোকে কাজে লাগাতে হবে। আর এই মুহূর্তে যে জায়গাটা রয়েছে, শরীরের প্রতি নজর দিতে হবে। আর ও কিন্তু খুব দুশ্চিন্তা করে, ডিপ্রেশনের মধ্যে চলে, এবং মানুষকে সহজে বিশ্বাসও করে না। আবার বিশ্বাস করলে মানে একদম, মানে সেই বলা হয় না, সেই কোনো কোনো সময়
চোখ বন্ধ করে বিশ্বাস করা এইরকম জায়গাগুলো হ্যাঁ কিন্তু রয়েছে। স্যার, হ্যাঁ হ্যাঁ। তাহলে এই দুটো মানে বিশ্বাস করতে চায় না, আবার করলে চোখ বন্ধ করে ফেলে। তাহলে এই জিনিসটা কিন্তু খুব খারাপ। এবং এটা বলা হয় যে বিষযোগ যাদের ক্ষেত্রে থাকে, শনি চন্দ্র বিষযোগ হয়ে আছে। এই শনি চন্দ্রের বিষযোগ যে কানেকশনটা পেয়েছে ভাগ্যস্থানে, সেই জন্য এই বিশ্বাসের কারণে, ভালো করে শুনুন, এই বিশ্বাসের কারণে ওর জীবনে হঠাৎ করে কোনো দুর্যোগ চলে আসতে পারে। সেই জায়গাগুলো খুব কেয়ারফুলি চলতে বলবেন ওর লাইফে, কেমন? ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। ওর জায়গাগুলো চাকরি-বাকরির কি কোনো জোর আছে? একদম বললাম তো, এই বছরের শেষের থেকে ওর সময়টা শুভত্ব জায়গা তৈরি হবে, ধীরে ধীরে পরিবর্তন আসবে এবং কর্মের যোগ রয়েছে। চেষ্টা করলেই হয়ে যাবে, কেমন? ভালো থাকুন, ভালো থাকুন। হ্যালো, লাইনে নেই এই মুহূর্তে। যে কানেকশনগুলো রয়েছে আমি বারবার বলি, কিছু প্রতিকার, কিছু প্রতিবিধান সঠিক এবং তার সঙ্গে সঙ্গে সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এবং যে জায়গাগুলো বলছিলাম কোন কোন রাশির ক্ষেত্রে এই যে সময়কাল একদম 11 তারিখ পর্যন্ত, মে মাসের 11 তারিখ 12 তারিখ পর্যন্ত সতর্ক থাকতে হবে। কোন কোন? মেষ রাশি এবং মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, খুব কেয়ারফুলি চলবেন। শারীরিক আঘাত, শারীরিক সমস্যা, উটকো ঝামেলা, এই জায়গাগুলোর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। আপনি এই ভালো আছেন, হঠাৎ করে আপনার টেম্পারেচার বেড়ে যেতে পারে, হঠাৎ শারীরিক সমস্যা তৈরি হতে পারে, হঠাৎ উটকো কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারে। এটা আপনাকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে আর কোন রাশি রয়েছে তার সঙ্গে সঙ্গে বলবো যে যারা মিথুন রাশি এবং কন্যা রাশি, কারণ এই সময়কালের মধ্যে কিন্তু তার রাশির অধিপতি, কেন আমি প্রত্যেকটা বলছি কিন্তু, কেন আপনাদের ক্ষেত্রে এই সময়টা সতর্ক থাকতে হবে, কারণ এই মঙ্গল এই মুহূর্তে যে কানেকশন পাচ্ছে, শনি যুক্ত হয়ে গেছে এবং মঙ্গল এই কানেকশনের মধ্যে কখনো কখনো ও পুরো নিস্তেজ হয়ে যাবে, অর্থাৎ সেই কানেকশনটাও রয়েছে। আমি আপনারা যেটা বুঝবেন সেই ভাষাতেই আপনাদেরকে বললাম, সেই কানেকশনটাও রয়েছে। এবং সেটা শুধুমাত্র ওই 12 তারিখ না, আরও কিন্তু 10 দিন পিছিয়ে যাবেন, অর্থাৎ সেটা 20 তারিখ পর্যন্ত। এই সময়কাল মে মাসের 20 তারিখ পর্যন্ত সতর্ক থাকতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আর কি আছে, এবং বুধ কিন্তু নিচস্থ হয়ে যাবে, এবং বুধের যে অধিপতি সেক্ষেত্রে হচ্ছে মিথুন রাশি, মিথুন লগ্ন এবং কন্যা রাশি, কন্যা লগ্ন। এরা এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেবেন না আগামী 20 তারিখ পর্যন্ত। মে মাসের কোনো ইম্পর্টেন্ট সিদ্ধান্ত আপনারা নেবেন না, নিলে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয় জানতে চাই। ডেট অফ বার্থ বলবেন, কি নাম আছে আপনার? রাজীব সিং। রাজীব সিং। ডেট অফ বার্থ বলবেন। 21/10/1997। 21/10/1997। টাইমটা? 90। টাইমটা ভোর 5:30। ভোর বাঁকুড়া। ভোর 5:30টাতে আপনার জন্ম হয়েছে, বাঁকুড়ায় জন্ম হয়েছে, বাঁকুড়াতে আপনার জন্ম হয়েছে। এমনি আপনার নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন। লগ্ন এখানে যে কানেকশন রয়েছে, লগ্ন হচ্ছে তুলা লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রের এক চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ, মিথুন রাশি জানা আছে। মিথুন রাশি, আদ্রা নক্ষত্র কানেকশন রয়েছে। আপনার ক্ষেত্রে এই যে জায়গাগুলো রয়েছে একটু সতর্ক অবশ্যই থাকতে হবে। আগামী মে মাসের, কিন্তু যেটা বলছিলাম, আগামী মে মাসের 20 তারিখ পর্যন্ত সতর্কভাবে চলবেন। আপনার দশা চলছে বৃহস্পতির মহাদশা, চন্দ্রের অন্তর্দশা চলছে। চন্দ্র হচ্ছে আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয়পতি এবং লগ্নের সাপেক্ষে দশমপতি। চন্দ্রের কানেকশন, এই জন্য কর্মের জায়গায় কিন্তু একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। কর্মক্ষেত্র নিয়ে একটু সমস্যা, সেক্ষেত্রে নিজে কোনো বড় কিছু দায়িত্ব নিয়ে কোনো কর্ম করতে যাবেন না, তাহলে তার দায়ভার পুরোপুরি আপনার উপর কিন্তু চলে আসবে। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা মাথায় রাখবেন, যে বিগত 2 বছর ধরে, 2 না 2.5 বছর ধরে আপনার অর্থ প্রচুর খরচ হয়ে গেছে, হ্যাঁ কি না? এগুলোর মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে। বর্তমানেও অর্থ খরচ হচ্ছে, মাঝে মাঝে মাথায় ভুলে যেতে পারেন অনেক বিষয়, সেটার একটা জায়গা রয়েছে। এবং একটু চঞ্চলতা রয়েছে, রাত্রের ঘুম কম হয়ে গেছে, এটার মধ্যে দিয়ে আপনাকে চলতে হচ্ছে। এবং যে কাজটা করেননি অনেক সময় তার দায়ভারও আপনার উপর অনেক মানুষ চাপিয়ে দিচ্ছে। আইনে তো কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে, বা পুলিশি কোনো সমস্যার একটা ইঙ্গিত রয়েছে। এই জায়গাগুলো কিন্তু অবশ্যই সতর্কভাবে চলবেন এই বছরটা, কেমন? বলছিলাম আমার বিবাহের ব্যাপারে জানার ছিল। বিবাহ কি হয়নি এখনো? না। বিবাহের ক্ষেত্রে যে জায়গা রয়েছে, বিবাহ যদি না হয়ে থাকে তাহলে বিবাহের যে কানেকশন রয়েছে,
আগামী 1.5 বছর যোগ রয়েছে, আগামী 1.5 বছর বিবাহের যোগ রয়েছে, ঠিক আছে? এটার কানেকশন আছে। আগামী 1.5 বছর মানে এই মাস, এই মে মাস থেকে শুরু হবে, মে মাসের 12 তারিখ থেকে শুরু হবে, পরবর্তীতে 1.5 বছর যোগটা থাকবে আপনার। কেমন? আর কিছু জানতে চাইছেন? না না, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকুন। এখানে কানেকশনগুলো এইভাবেই হয়, কারণ এখানে যে দশা রয়েছে, বৃহস্পতির মহাদশা, চন্দ্রের অন্তর্দশা, বিবাহের যোগ এসেও কিন্তু বিবাহটা হচ্ছে না, কিন্তু এই দশার যে কানেকশন রয়েছে সেক্ষেত্রে কিন্তু চন্দ্রের অন্তর্দশার শেষ দিকে, অর্থাৎ শেষ 1 মাস আগের থেকে, 2 মাস আগের থেকে, এবং তারপরে কিন্তু মঙ্গলের কিন্তু অন্তর্দশার কিন্তু শেষ পর্যন্ত কানেকশন রয়েছে বিবাহের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে বিবাহ হবে। কারণ এখানে এই চারটার ক্ষেত্রে কিছু জায়গা ক্রিটিক্যালও আছে, মানে একটা জীবনে একটা সময় গেছে, উনি তো নেই লাইনে, তাহলে এগুলো নিয়ে বিস্তারিত, মানে উনি কারোর দ্বারা প্রতারিত হয়ে গেছেন বড় রকমের, এবং সেক্ষেত্রে কিন্তু জায়গাটা রয়েছে ভীষণভাবে, এবং সেটা বছর 3-4 আগে এই জায়গাটা রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে আরও জায়গা রয়েছে, ভালো কিছু রয়েছে। এখন একটু উটকো ঝামেলা তৈরি হচ্ছে ওনার ক্ষেত্রে, এই জায়গাটাই বিশেষ করে রয়েছে। যেটা বলছিলাম যে এই মুহূর্তে যে জায়গাটা রয়েছে সেটার ক্ষেত্রে আমি আপনাদেরকে কোনো ভয় দেখাচ্ছি না, একটু নিজেকে সতর্ক থাকলেই আপনি এই জায়গাগুলো রিকভারি করতে পারবেন। কারণ জ্যোতিষশাস্ত্র নির্দিষ্ট গণনা রয়েছে, তার সঠিক প্রেডিকশন অনুযায়ী আপনাদেরকে ফল দেবে, এবং আপনারাও কিন্তু সেই গ্রহ নক্ষত্রের কারণ অনুযায়ী কিন্তু আপনারা ফলটাও পান। সেই জন্য যেমন বললাম যে আগামী 12 তারিখ পর্যন্ত খুব সময়টা উটকো ঝামেলা জড়ানো, এবং সেটা 20 তারিখ পর্যন্ত নিজেকে চেক করে চলুন। আর তার সঙ্গে সঙ্গে বললাম মিথুন রাশি কন্যা লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন, এদের ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট কোনো সিদ্ধান্ত নেবেন না। এবং এর সঙ্গে সঙ্গে মকর রাশি এবং কুম্ভ রাশি এবং মকর লগ্ন, কুম্ভ লগ্ন, তাদের ক্ষেত্রেও কি সতর্কতা রয়েছে, ফোনটা পাওয়ার পর অবশ্যই আপনাদেরকে বলবো। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি অজয় দাস বলছি, নদিয়া থেকে। অজয় দাস, নদিয়ার থেকে বলছেন আপনি। ডেট অফ বার্থ কি আছে আপনার? 8 জানুয়ারি 2003। 8 জানুয়ারি 2003। টাইমটা? টাইম হচ্ছে সকাল 8টা সকাল 8টা 32। 32, সকাল 8টা 32 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? নদিয়া। নদিয়া, নদিয়াতে জন্ম, নদিয়াতে জন্ম হয়েছে। নিজের বিষয়ে জানার ইচ্ছা আছে। লগ্ন মকর লগ্ন, কুম্ভ রাশি, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 3য় চরণে জন্ম। কেমন? এই যে 3য় চরণ কানেকশন রয়েছে, এই সকল জাতক জাতিকার ক্ষেত্রে অনেক সময় কিন্তু নার্ভের সমস্যা চলে আসে। কেমন? মাথায় রাখুন, আপনার ক্ষেত্রে কিছু নার্ভের সমস্যা তৈরি হবেই হবে, জয়েন্টে পেন হবেই হবে। এই জায়গাগুলো কিন্তু যত বয়সটা বাড়বে আপনার, সেই জায়গাগুলো কিন্তু নিজেকে সতর্ক থাকতে হবে। এই সময় যে জায়গাটা রয়েছে, কিছু অর্থহানি হচ্ছে, অর্থের জায়গাটা ভালো চলছে না, কর্ম পেলেও কর্মচ্যুত হতে পারেন আপনি। কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, অর্থনীতি চলছে এখন, মানে কর্ম পেলেও কর্মচ্যুত। এখন কি করা হয়? এখন আমি এটা ছোটখাটো ব্যবসা করি। ব্যবসা করেন, কারণ ব্যবসার জায়গাও ভালো নেই, এবং দেখবেন যে মানুষকে কিছু ভালো কিছু করতে যাচ্ছেন, সেটা খারাপই হয়ে যাচ্ছে আপনার জীবনে, হ্যাঁ হ্যাঁ। এবং সেখানে বদনাম এবং আইনি সমস্যা বা পুলিশি কোনো সমস্যার মধ্যে কিন্তু আগামী দিনে যেতে পারেন। খুব কেয়ারফুলি চলবেন, এবং এটা আগামী এই বছর পর্যন্ত আপনাকে সাবধানে চলতে হবে। ডিগ্রিগত যা কানেকশন দিচ্ছে তাতে কিন্তু আপনাকে এই মুহূর্তে, যে কারণ আপনার যে দশা চলছে, শনির মহাদশা চলছে, শনি আপনার লগ্নপতি, এবং এই শনি আপনার রাশির অধিপতি, মানে প্রবল কানেকশন শনি। কিন্তু সেই শনিটা যে ডিগ্রিগত কানেকশন পেয়েছে, তাতে পুরোপুরি মানে আপনাকে কোনো রকমের সহযোগিতা করছে না। সেই জন্য আপনার জীবনের কনফিডেন্সের অভাব আছে। হ্যালো কি না? একদম কনফিডেন্সের অভাব। যার মানে দেখবেন যে বাড়ির মানুষ যা বলছে সেটা না শুনে বাইরের লোকগুলো যা বলে সেটা বেশি মাথায় নিয়ে নেন, আর তাদের মতো চলতে গিয়ে আপনি পড়ে যান ফ্যাসাদে। কি? হ্যাঁ কি না? এইগুলো করবেন না। বাড়ির বাবা মা খুব ইম্পর্টেন্ট, তাদের অবশ্যই গুরুত্ব রয়েছে, তাদের কথার অনেক দায়িত্ব রয়েছে, যেটা আপনার জীবনের একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। সেই জায়গাগুলো একটু মেনে চলবেন। পরিবারের দেখবেন ব্লাড রিলেটেড পার্সন অবশ্যই গুরুত্ব রয়েছে তাদের, এবং সেক্ষেত্রে অনেক সময় শত্রুতার জায়গা থাকে, কিন্তু বাবা মা
অবশ্যই সেই জায়গা কিন্তু দেখে, সেই জায়গাটা তাদের কথা শুনে চলবেন। এখানে আপনার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে দেখবেন এরপরে আপনার মধ্যে একটা ডিপ্রেশন তৈরি হবে। আপনি যে ব্যবসায় করুন, যাই করুন না কেন, ধীরে ধীরে আপনার ক্ষেত্রে দেখবেন যে শুধু অবক্ষয়ের দিকেই যাচ্ছেন। বিগত 2-3 বছর জন্য একদম ডাউনফল হয়ে গেছে আপনার লাইফ, হ্যাঁ স্যার, ঠিক আছে। আমার খুব ডিপ্রেশন আছে, একদম। এটা তো লোন চলছে আমার, সেটা রিপেমেন্ট করতে হচ্ছে। যাই হোক, এই জায়গাগুলোর একটু প্রতিকার প্রতিবিধান করবেন। যদি মনে করেন আমার কাছেই যোগাযোগ করবেন, তাহলে বুকিং নাম্বারে ফোন করবেন। যার কাছে মনে হবে ভালো, যাকে বিশ্বাস করবেন তার কাছ থেকে করবেন, এবং যাকে বিশ্বাস করে যে জিনিসটাই আপনি যার কাছ থেকে নেবেন না কেন সেই অনুযায়ী সেই বিশ্বাসটা রেখে কাজ করুন, দেখবেন আপনি সাকসেস অবশ্যই পাবেনই পাবেন। ভালো থাকবেন, ঠিক আছে? ভালো থাকুন, ঠিক আছে। ভালো থাকুন। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার জীবনেও আপনার যে সূক্ষ্ম সূক্ষ্ম বাসনা, সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা, আপনার জীবনের যে জায়গাগুলো ব্লকেজ হয়ে আছে, আপনি যে হয়তো জানেন না আপনার ক্ষেত্রে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ, কোন সময়টা আপনার জন্য শুভকর, কোন জিনিসটা আপনার ক্ষেত্রে অশুভ, কোন সময়টা আপনার জীবনের গোল্ডেন টাইম, সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের নির্দিষ্ট ক্যালকুলেশন আপনাকে বলে দেবে যে এই নির্দিষ্ট সময়টা আপনি এইভাবে চলবেন, এই জায়গা দিয়ে যাবেন, এই রাস্তাটা আপনাকে ধরলে পরে আপনি খুব সহজে কোনো বাধা ছাড়া ওই জায়গাটা অতিক্রম করবেন। এগুলো জ্যোতিষশাস্ত্রের নির্দিষ্ট ক্যালকুলেশন, নির্দিষ্ট হিসাব আপনাকে বলে দেবে, এবং সেই অনুযায়ী গাইড করবে। যদি সমস্যা থাকে জন্মছকের, তাহলে তার জন্য তার প্রতিকার প্রতিবিধানও রয়েছে। আমি বারবার বলি যে আমি যে প্রতিকার প্রতিবিধানগুলো দিই, সেই প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন যারা মেনে চলেছে তারা আজকে ভালো জায়গায় রয়েছে। উনি আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি নবদ্বীপ থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের নাতনির বিষয়ে। নাতনির বিষয়ে বলছেন। ডেট অফ বার্থ বলবেন, কি নাম আছে তার? সুচিস্মিতা দাস। কি সুস্মিতা? সুচিস্মিতা দাস। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 19/12/98। 19/12/98। হ্যাঁ, 98। টাইমটা? রাত্রি 12টা। রাত 12টা। রাত 12টায় জন্ম, রাত 12টায় জন্ম হয়েছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এইবার বলুন জন্মস্থান কোথায় ছিল? চণ্ডীগড়। কোথায়? চণ্ডীগড়। চণ্ডীগড়। চণ্ডীগড়ে জন্ম ছিল সুস্মিতার। এখানে যে কানেকশন রয়েছে লগ্ন, এ তো বিবাহ হয়েছে? হ্যাঁ, বিবাহ বিষয়ে জানতে চাই। বিবাহ হয়েছে কিনা আগে বলুন। হয়নি। বিবাহ হয়নি। বিবাহের কানেকশনটা তো বেশ, এখান থেকে 4 বছর আগের একটা বিবাহের যোগ এসেছিল, বিগত 2 বছর আগে বিবাহের যোগ আসছে কিন্তু হচ্ছে না। লাখ কানেকশন রয়েছে এখানে। দেখুন ওর ক্ষেত্রে কিন্তু একটা জেদ কাজ করবে। ওর কিন্তু লগ্ন মাঙ্গলিক, জেনে রাখুন, এই লগ্ন মাঙ্গলিক হঠাৎ করে প্রতারিত হয়ে যায়। ও যেটা পছন্দ করবে, ও যে জিনিসটাকে মানে যে জিনিসটা ও মুখ দিয়ে একবার বলবে সেইটাই না পাওয়া পর্যন্ত ওর ক্ষেত্রে শান্ত হবে না। এটা কিন্তু একদম ছোটর থেকে, হ্যাঁ কি না? হ্যাঁ, এটা এই কানেকশন রয়েছে। বিবাহের বর্তমানে যোগ রয়েছে, এবং এই বিবাহের যোগ কিন্তু এই বছর পর্যন্ত থাকবে। আমি বিবাহের যোগটা ভালো, বিবাহ হবে ভালো। বিবাহের যোগ রয়েছে, কিন্তু মাঙ্গলিক দোষের প্রতিকার করবেন, না হলে কিন্তু বিবাহিত জীবন টিকবে না। ও প্রেম করছে, যাই করছে, যে এমনি বিবাহটা ভালো জায়গায় আমি বলি আগে একটু শুনে নিন, সময় একদম শেষ। ও যে যাই করুক না কেন, ওর পছন্দ অনুযায়ী হোক না কেন, যাই হোক না কেন, যদি কিছু অশুভ যোগ যেটা ওর জন্মছকে রয়েছে, এই অশুভ যোগ, কারণ ওর ক্ষেত্রে শত্রু, গুপ্ত শত্রু রয়েছে, এবং ওর ক্ষেত্রে সপ্তমের ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, এবং এই যে কানেকশন, তাতে কিন্তু ওর জন্মছক বিবাহ মানে ওর পরিচিত বা ওর পছন্দ অনুযায়ী বিবাহ করলেও সেটা বেশি দিন টিকবে না। দেখা যাচ্ছে যে একটা সময় গিয়ে সেটা ডিভোর্সের জায়গা তৈরি হয়ে যাবে, এবং এই দোষগুলো কাটিয়ে নেবেন, তারপরে বিবাহ দেবেন। ভালো থাকুন, একদম সময় নেই। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যেগুলো বললাম একটু নিজেকে কেয়ার করে চলুন, এবং উটকো ঝামেলার মধ্যে যাবেন না, এবং এই সময় আগুন এবং এই সব জিনিসগুলো নিজেরা সতর্ক থাকবেন। আপনি আপনার বাড়িতেও আগুনের জায়গাগুলোকে একটু সতর্কভাবে রাখবেন, এবং সেইভাবে কেয়ারফুলি চলবেন। ব্যাস, এটা করলেই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সকলেই ভালো থাকবেন। নমস্কার।